আমি আজকের মাহফিল থেকে বলতে চাই, এই স্বৈরাচার প্রধানমন্ত্রীর কাছ থেকে, এই স্বৈরাচারের এমপি মন্ত্রীর কাছ থেকে আমরা যারা আগামীতে ক্ষমতা চালাবো, আমরা যারা এই দেশের নেতৃত্ব দিব, আমরা এই স্বৈরাচারের কাছ থেকে শিক্ষা নিয়ে নেওয়ার দরকার আছে। কথা কোন ঠিক না? শুনিয়া রাখবেন, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছে, ইসলাম আর কোরআনকে নিয়ে যারা চুলকানি করত, যাদের গায়ে লাগতো, এই সমস্ত লোকরাই নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগামীতে যারা ক্ষমতায় আসবেন, আগামীতে যারা আমার দেশে নেতৃত্ব দিবেন, এই দেশের তৌহিদি জনতা এখন সজাগ হয়ে গেছে। এখন কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবেন, ওয়াজ মাহফিল নিয়ে ষড়যন্ত্র করবেন, আর বাংলার জমিনের কোন লোক সহ্য করবে না, জুতার বাড়ি লাগাই দিবে। আওয়াজ সাবধান, আমরা আছি সেখানে। এখন শিক্ষা গ্রহণ কইরা এদের ইতিহাসের দিকে তাকায়া তাকায়া দেশ পরিচালনা করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমরা তো বারবার বলেছি, আমরা তো ওই স্বৈরাচারকে বারবার বলেছি, নমরুদের ইতিহাসের দিকে তাকাও, ফেরাউনের ইতিহাসের দিকে তাকাও, কারুনের ইতিহাসের দিকে তাকাও, আবু জাহেল, উতবা, সাইবার ইতিহাসের দিকে তাকাও, তাদের ক্ষমতা টিকে থাকে নাই। আমরা বারবার হুঁশিয়ার করেছি, আমাদের কথা শুনে নাই, আমাদের নামে মামলা দিয়েছে, জেল দিয়েছে, নির্যাতন করেছে। সর্বশেষ আমাদের কথাই কাজে লেগেছে। 40 মিনিটের সময় পেয়েছিল, রান্না করা খাবার খেতে পারে নাই, দেশ থেকে বিতাড়িত হয়েছে। আওয়াজ দিয়ে এখন দিচ্ছে না। এখন আমরা বলতে চাই, তোমরা আগামীতে যেই তরুণরা নেতৃত্ব দিবা, আগামীতে এই রাষ্ট্র যারা পরিচালনা করবে, তোমাদেরকে বলতে চাই, এই স্বৈরাচার শেখ হাসিনার পদপতনের ইতিহাসের দিকে তাকায়া শিক্ষা গ্রহণ করে ওলামায়ে কেরামদেরকে ইজ্জত সম্মান দিয়ে এই দেশের তৌহিদি জনতা মুসলমানদেরকে সম্মান দিয়ে দেশ যদি পরিচালনা করতে পারেন, আপনাদের শান, মান, ইজ্জত দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। আপনাদের ক্ষমতা চলে গেলে এই দেশ থেকে পালিয়ে যাওয়া লাগবে না। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আর চুরি করবেন, দুর্নীতি করবেন, ডাকাতি করবেন, মানুষকে অত্যাচার করবেন, কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, ওলামায়ে কেরামদেরকে নিয়ে ষড়যন্ত্র করবেন, ক্ষমতার শেষ পাবলিক তোমাদেরকে জুতা দিবেই দিব। কথা কোন ঠিক কিনা? এজন্য হুঁশিয়ার হতে হবে, সাবধান হতে হবে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি অসুস্থ মানুষ, আপনাদের খেদমতে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এর আলোকে কিছু আলোচনা করব। শুনতে রাজি আছেন তো? তবে মাইকের যে অবস্থা, এত সুন্দর আয়োজন, মাইকের কথা কইলে তো আবার মাইকওয়ালারা গুসা হয়ে যায়। কথা কম না? ঠিকই না? মাইক যেই পরিমাণ শ্বাস পাচ্ছে, এই পরিমাণ শ্বাস দিয়ে আমি পাচ্ছি না, কারণ আমার শ্বাসকষ্ট হচ্ছে। কথা বলে বলে কিছু ওয়াজ করবো, শুনতে রাজি আছেন? টান টুন দেওয়া যাবে না। আসুন আমরা আলোচনায় চলে যাই। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে যেই কথাগুলো বলেছেন, আল্লাহ পাকের তেলাওয়াতকৃত আয়াতের সাদা সরল রেখা অর্থ আপনাদের সামনে বলে আমরা মুনাজাতে যাব। আসুন ভূমিকায় না যাইয়া সরাসরি আলোচনায় চলে যাই। আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে 2,26,000 পয়গাম্বর, মতান্তরে 1,26,000 নবী রাসূল আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে পাঠাইছেন। সর্বশেষ আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে পাঠাইলেন। আল্লাহ পাক আপনি আমার নবীকে পাঠাইছেন সকলের শেষে, কিন্তু নবীজির শান, মান, ইজ্জত, সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়েছেন সকলের ঊর্ধ্বে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে পাঠাইছেন শেষে,
নবীজির সম্মান ইজ্জত বাড়াইয়া দিয়েছেন সকলের ঊর্ধ্বে। আল্লাহ পাক আমার নবীকে ঘোষণা করলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, এই পৃথিবীর জমিনে আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমার নবী এই পৃথিবীবাসীর জন্য রহমত। বলেন, এই পৃথিবীবাসীর জন্য কি রহমত? আল্লাহ কয়, হাবিব, আমি আপনাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে এই পৃথিবীবাসীর জন্য তোমাকে পাঠাইছি। এরপরে আল্লাহ পাক আমার নবীকে আরো ঘোষণা করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাবান নবিয়্যিন। আল্লাহ কয়, নবী, আমি আপনাকে সর্বশেষ নবী হিসাবে প্রেরণ করেছি। আপনার পরে আর কোন নবী এই পৃথিবীর জমিনে আগমন করবে? আমাদের নবীর পরে আর কোন নবী নাছে? আরো জোরে কোন। বাংলাদেশে বর্তমানে একটা দল আছে, যেই দলের নাম হলো কাদিয়ানি। কি নাম? আরো জোরে কোন। এদের একজন লিডার ছিল, তার নাম হইল গোলাম আহমদ কাদিয়ানি। সে নাকি আমাদের নবীর পরে নবী ছিল। আপনারা কি মানবেন? আরো জোরে কোন। যারা আমার নবীর নবুয়তের পরে নবুয়তির দাবি করে তারা কি? আরো জোরে আওয়াজ দিয়া কোন। সুতরাং কাদিয়ানিরা, আরো জোরে কোন, কাদিয়ানিরা একটা জবানও বন্ধ রাখবেন না। কাদিয়ানিরা, কাদিয়ানিদেরকে যারা কাফের বলবে না, কাদিয়ানিদের পক্ষে যারা কথা বলবে, কাদিয়ানিদের পক্ষে যারা নীরব থাকবে, তারাও কাফের। আমাদের আকাবির উলামায়ে কেরামগণ এই কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য তারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, প্রচেষ্টা করেছেন, কিন্তু ওই স্বৈরাচার শুনে নাই। আমরা আজকের মাহফিল থেকে আজকের রাষ্ট্রকে জানিয়ে দিতে চাই, তোমরা এই দেশ থেকে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবাদ, আমাদের আন্দোলন থামবে না। আওয়াজ দিয়ে এখন ঠিক না? রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে দেয়া আপনাদেরকে যদি মাঠে ময়দানে ডাক দেওয়া হয়, কারা কারা যাইতে রাজি আছেন? দুইটা হাত আল্লাহ করে দাও। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তো আমার নবী সর্বশেষ, বলেন না, আমার নবী সর্বশেষ। আমার নবীর পরে আর কোন নবী? আমার নবী রাহমাতাল লিল আলামিন। সেই রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কয়, হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দাও, তারা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন তুমি নবীকে অনুসরণ, অনুকরণ, ইতাআত করে, ভালোবাসে, মহব্বত করে। আল্লাহ কয়, হাবিব, যারা আপনাকে অনুসরণ করবে, মহব্বত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ পাক তাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। দুই নাম্বার, আমি আল্লাহ পাক তাদের জিন্দেগি তামাম গুনাহ খাতা মাফ করে দিব। এই স্কয়ার মাস্টার বাড়ির মুসলমান, এ ভালুকার মুসলমানেরা, আওয়াজ দিয়া কম। আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, আল্লাহ পাক যদি আপনি আমার জিন্দেগি তামাম গুনাহ খাতা মাফ করে দেয়, এর চাইতে চাওয়া আর পাওয়া এই পৃথিবীর জমিনে আর কিছু আছে? আরো জোরে কান। আমরা আল্লাহর ভালোবাসা চাই তো? আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা পেতে চাই তো? মুহতারাম হাজিরিন, যদি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চান, আল্লাহ তাআলার কাছ থেকে যদি আল্লাহর হাবিবকে আমার রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন পর্যন্ত মডেল বানাতে হবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া কান। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ পাকের ভালোবাসা পাইতে গেলে, আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা পাইতে গেলে আমার নবীকে অনুসরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীজিকে ভালোবাসি কি বাসি না? কারা কারা ভালোবাসেন? সবাই ভালোবাসেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আর জোরে আওয়াজ দিয়া কান। মুহতারাম হাজিরিন, আমরা নবীজিকে ভালোবাসি,
এই কথা তো আমরা জবান দিয়া বলতেও বড় মজা পাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু অন্তর দিয়া ভালোবাসার প্রকাশটা দেখাইতে যাইয়া আমাদের খুব কষ্ট হয়, না ঠিক কিনা? এই যে আমি বললাম নবীজিকে ভালোবাসেন কারা কারা, আমরা সবাই হাত তুলে দিয়ে দিছে। আমি যদি কই ভাই আপনি যে নবীজিকে ভালোবাসেন, আমার তো বিশ্বাস হয় না, আপনি তো আমার প্রতি রাগ করবেন, গুসা করবেন। হুজুর কোন কি নবীর জন্য তো জীবন দিয়ে দিব। ভাই আপনি জীবন দিয়ে দিবেন, এর প্রমাণ তো দেখতেছি না। হুজুর কি দেখতে চান? আমি দেখতেছি আপনি নবীর মহব্বতে এখন পর্যন্ত নবীর সুন্নত দাঁড়িয়ে রাখেন নাই, কথা কোন ঠিক কিনা? এক লোক বলছে হুজুর আমি নবীর মহব্বতে ভালোবাসায় নবীর একটা বাগান করছি, মাদ্রাসা কি করছে হুজুর, আমি জায়গা দিছি, আমি বিল্ডিং বানাইয়া দিছি, আমি টাকা পয়সা সব দিতেছি, দোয়া কইরেন। আমি বললাম ভাই নবীর মহব্বত আর ভালোবাসায় জায়গা দিছেন, বিল্ডিং দিছেন, ধন সম্পদ দিতেছেন, টাকা পয়সা দিতেছেন, বলেন নবীর মহব্বতে কয়টা সন্তান আপনি মাদ্রাসায় দিছেন? কয় হুজুর এরা তো ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে। কোথায়? আরো দূরে কোন না? এই নবীর মহব্বতে সব দিলেন, সন্তান দিলেন না, এটার নাম ভালোবাসা, কথা কোন ভালোবাসা? এজন্য নবী কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী কয় উম্মতেরা শোনো, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের ধন সম্পদ বাড়ি গাড়ি বিবি বাচ্চা এমনকি নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসবা না, মহব্বত করবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ আমার খাঁটি উম্মত হতে পারবে না। নবীজিকে আমাদের জানের চাইতে বেশি মহব্বত করি তো ইনশাল্লাহ। হ্যাঁ বেশি মহব্বত করতে হবে। কিভাবে? যেইভাবে সাহাবায়ে কেরাম আমার নবীরে মহব্বত করছে। নবীজি একটা ঘটনা বলবো, সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন মহব্বত করছে দেখেন। একবার নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকছেন, সবাই আসছেন। কেন ডাকলেন? পারস্যের সম্রাট আমার নবীর কাছে একটা চিঠি লিখছে, হে মোহাম্মদ, এভাবে চিঠিটা লিখছে, হে মোহাম্মদ আমি তোমার মক্কা নগরী দখল করতে চাই, তবে গোপনে না, তোমারে জানাইয়া শোনাইয়া আইসা সরাসরি তোমার মক্কা নগরীতে আক্রমণ করব। এভাবে একটা হুমকি দিয়া পারস্যের সম্রাট, রোম সম্রাট আমার নবীর কাছে চিঠি লিখছে। আমার নবীজি চিঠিখানা পাওয়ার সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকছেন। ডাকার পরে বললেন, দেখো পারস্যের সম্রাট চিঠি লিখছে, সে নাকি আমাদের মক্কা নগরী দখল করতে চায়, তাও আবার গোপনে না, সরাসরি আসবে। ও আমার সাহাবায়ে কেরামরা, আমার মন চায় এই পারস্যের সম্রাট আমাদের মক্কা নগরীতে আসার আগে আগে আমরা একটা জামাত পারস্যের মধ্যে পাঠাইয়া দিব, আর ওই জামাত পারস্যের মধ্যে যাইয়া আল্লাহর দ্বীন জিন্দা করবে। ও সাহাবায়ে কেরাম তোমাদের মতামত কি একটু বলো। যেই মাত্র আমার নবীজি সাহাবায়ে কেরামের কাছে মতামত চাইলেন, এমনিতেই সাহাবায়ে কেরাম এক বাক্যে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করতে যাইয়া, আপনার ইজ্জতের হেফাজত করতে যাইয়া এই মুহূর্তে যদি আমাদের জীবন দিতে হয়, আমরা যদি সমুদ্রে জাপ দিতে হয়, আমরা যদি আগুনে জাপ দিতে হয়, আমাদের জীবন যদি দিতে হয়, আমাদের ধন সম্পদ যদি দিতে হয়, আমরা দিতে রাজি আছি। চিল্লায়া এখন আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। সংক্ষিপ্ত ভাবে বলতেছি, লম্বা ইতিহাস। নবীজিকে যখন এই মতামত দিলেন সাহাবায়ে কেরাম, আমার নবীজি আনন্দিত হয়ে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। নবীজি এবার 17 জন সাহাবীর একটা জামাত বানাইলেন। কতজন সাহাবীর? বলেন, সবাই বলেন। যুবকরা খেয়াল করবেন, তোমাদের উদ্দেশ্যে এই ওয়াকিয়াটা বলতেছি। দেখো আমার নবীকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করছে, আর এই দ্বীনকে জিন্দা করতে যাইয়া সাহাবায়ে কেরাম কত মেহনত করছে। আমরা তো ইসলামটা এমনি এমনি পেয়ে গেছি, কথা কোন ঠিক কিনা? এই ইসলাম নামক বৃক্ষের নিচে অনেক রক্তের প্রয়োজন হয়েছে, অনেক রক্তের বিনিময়ে এই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানেও মাঝে মধ্যে এই ইসলাম নামক বৃক্ষ কিছু রক্ত চায়। আরো জোরে আওয়াজ দিয়া কাম।
রক্ত দিতে রাজি আছো তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। তো সাহাবায়ে কেরামের এই মতামত শুইনা আমার নবীজি আনন্দিত হইয়া 17 জন সাহাবীর একটা জামাত বানাইছেন, তাদেরকে পারস্যে পাঠাইবেন, তারা পারস্যে যাইয়া কালেমার দাওয়াত দিবে, আল্লাহর দ্বীন জিন্দা করবে। কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করছেন বিষয়টা? পারস্যের সম্রাট পরিকল্পনা করছে মক্কা নগরীতে এসে আক্রমণ করবে, এত বড় শক্তির সাথে আমার নবী মাত্র 17 জন সাহাবী প্রস্তুত করছে। চিল্লায়ে কন্যা আল্লাহু আকবার। এদের মধ্যে একজনকে সেনা প্রধানের দায়িত্ব দিয়েছেন, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। বললেন, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি হইলে এই দলের লিডার, তুমি পারস্যে যাইবা, যাইয়া সর্বপ্রথম আমি নবীর পক্ষ থেকে পারস্যের সম্রাটকে কালেমার দাওয়াত দিবা। আমার ভাইয়েরা, অনেক লম্বা ইতিহাস। আমার নবীজি 17 জন সাহাবীকে পারস্যে পাঠাইয়া দিলেন। ওরা পারস্যের মধ্যে গেল। পারস্যের মধ্যে এরা প্রবেশ করার সাথে সাথে গোয়েন্দা বাহিনী খবর দিয়ে দিছে পারস্যের সম্রাটের কাছে, মুহাম্মদের একটা জামাত পারস্যে প্রবেশ করছে। এদের মিশন হলো কালেমার দাওয়াত দেওয়া, এদের মিশন হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করার মিশন। এই খবরটা যখন পারস্যের সম্রাট পাইছে, পাওয়ার সাথে সাথে তার প্রশাসন চতুর্দিকে পাঠাইয়া দিছে, যাও এদেরকে যেখানে পাইবা সেখান থেকেই গ্রেফতার করে আমার সামনে নিয়ে আসো। নবীজির 17 জন সাহাবীকে পারস্যের প্রশাসন তাদেরকে গ্রেফতার করে পারস্যের সম্রাটের কাছে নিয়ে আসছে। পারস্যের সম্রাটের কাছে যখন নিয়ে আসছে, তখন পারস্যের সম্রাট এদের চেহারার দিকে তাকায়া তাকায়া মুস্কি হাসি দেয় আর বলতেছে, এই তোমরা কই থেকে আসছো? বলে, আমরা এসেছি মক্কা নগরী থেকে। বলে, কেন আসছো? বলে, আমরা আসছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য। বলে, তোমরা জানো এই রাজ্যটা আমার হুকুমে চলে, এখানে আমার বিরুদ্ধে কেউ উল্টা পাল্টা করলে তাদেরকে আমি শাস্তি দিয়ে দেই, আমার প্রয়োজনে তাদেরকে হত্যাও করতে আমি দ্বিধাবোধ করি না। শোনো, তোমরা যদি আমার কথা না মানো, তাহলে না হলে তোমাদের সব কটাকে হত্যা করে ফেলবো। এরকম একটা হুমকি দেওয়ার পরে কয়, এই তোদের মধ্যে লিডার কে? তোদের মধ্যে লিডার কে? গভীর মনোযোগ লক্ষ্য করেন যুবক ভাইরা। হুমকি দিছে হত্যা করার, কি করার? আওয়াজ দিয়া কর না। হত্যা করার হুমকি দেওয়ার পরে কয়, তোদের মধ্যে লিডার কে? বলেন, আমাদেরকে যদি কেউ দইরা নিয়া কয় তোদেরকে হত্যা করে ফেলবো উল্টা পাল্টা করলে, এখন কয় তোদের লিডার কে? বলেন, সহজে কি হাতটারে উঁচা করবো? কথা কয় না। সহজে হাতটারে উঁচা করবো? আরে আগে যারা আওয়ামী লীগ করতো, এই আওয়ামী লীগের দলের যে লিডার আছিল, এই লিডারের সামসা যেই পরিমাণের কথাবার্তা সারস্থল বৈশাখ কইতো, তাদের দ্বারা যাওয়া যাইতো না। কথা কয় না, কথা কয় না। এখন বলে এই সামসা তো দূরের কথা, যে এটা বড় লিডার ছিল, এটা এখন আওয়ামী লীগের নাম মুখে লয় না। কথা কন, কথা কন, কথা কন। আরো জোরে আওয়াজ দিয়ে এখন, ঠিক কিনা? ইসলামের শত্রুরা মুহতারাম হাজিরিন, কেন নাম মুখে নেয় না? ভয়ে। কথা বলেন, ঠিক কিনা? আরো জোরে কম। তো নবীজির সাহাবীদেরকে বলে, তোমাদেরকে হত্যা করে ফেলবো। এই হুমকি দেওয়ার পরে তোদের মধ্যে লিডারকে, যেমনি লিডারকে বলছে, এমনিতেই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার ডান হাতটারে উঁচা করে ধরছে। ধরে কয়, আমি হইলাম দলের লিডার। কি বলবে বল, বল কি বলতে চাও? বলে, শোনো, বিয়ে করছো? কি করছো? বিয়ে করছো? দেখতে তো দেখা যায় যুবক মানুষ, টকবকে যুবক। এই বিয়ে করছো? বলে, না। বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, শোনো, তোমাদের চেহারা সুরত দেখে বোঝা যাইতেছে তোমরা সবাই যুবক, কেউ বিবাহ শাদী করো নাই। শোনো, তোমাদেরকে আমি একটা অফার দিই। বলে, কি দিবেন? দেন অফার, দেখি মানা যায় কিনা। বলে, শোনো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা,
আমার রাজ্যের ভিতরে সবচাইতে যে সুন্দরী মেয়েটা আছে ওই মেয়েকে তোমার কাছে বিবাহ দিব, আর কিছু ধন সম্পদ তোমার নামে লিখে দিব। শর্ত হইল মুহাম্মাদের কালেমাটা ছাইরা দাও আর আমাদের ধর্মটা গ্রহণ করে নাও। কি বলেন আপনারা? এরকম একটা অফার যদি আপনারা হইতো, কথা কয় না, কত সময় টিকে থাকতে পারতেন? হ্যাঁ, এই অফারের জন্য, এই ক্ষমতার জন্যই তো আজকে মুসলমানের বাচ্চারা নাস্তিক হয়ে যায়। আজকে মুসলমানের বাচ্চারা এই ক্ষমতার কারণে, এই অফারের কারণে, সুন্দরী নারী, ক্ষমতা, টাকা পয়সার লোভে আজকে মুসলমানের বাচ্চারা ইসলামের বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কয়। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এই ক্ষমতার জন্যই তো, কথা বলেন ঠিক কিনা? না অন্য কোনো কারণ আছে? কথা কাম। মুহতারাম হাজিরিন, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুস্কি হাসি দিয়া কয়, সম্রাট, সম্রাট, তোমার মেয়ে নেওয়ার জন্য আসি নাই, তোমার ধন সম্পদ নেওয়ার জন্য আসি নাই, আমরা এসেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য। সম্রাট শোনো, যদি দুনিয়াতে কে ফেল কইরা পালাইবে, বলে এটার নাম কি? বলে এটার নাম হইল ঈমান। চিল্লায় করেন আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত এদের ইমান নামক স্পেশাল পাওয়ারটারে নষ্ট না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত এদেরকে আপনার কন্ট্রোলে আনা সম্ভব না। বলে কি করতে হবে? বলে এদের যে লিডার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তারে আলাদা একটা রুমের ভিতরে বন্দি করে নাচবে, গাইবে, আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে যদি কোনোভাবে তার প্রেমে ফেলাইতে পারে, আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যদি তার দিকে একবার খারাপ দৃষ্টিতে তাকায়, তাহলে তার ইমানের পাওয়ার 100 থেকে 50-এ চলে আসবে। আর যদি গায়ে হাত দিয়া দেয় তাহলে ইমানের পাওয়ারটা জিরো হয়ে যাবে। যখন ইমানের পাওয়ার জিরো হয়ে যাবে তখন কালেমা ছাইরা দিবে, আমাদের ধর্ম গ্রহণ কইরা নিবে। আসার পরে পারস্য সম্রাট কয়, কেউ কতটুকু সফল হইতে পারছো একটু বলো। মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর ডাক দিয়া বলে, সম্রাট, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার রুমের ভিতরে প্রবেশ করেছি। প্রবেশ করার পরে তাকায়া দেখি আল্লাহর বান্দা এভাবে দুইটা হাত কান পর্যন্ত উঠাইছে। আল্লাহু আকবার বলে কি যেন বলে, হাত দুইটা আল্লাহু আকবার বলে এভাবে বাজছে। ঠোঁট নাড়ায়া নাড়ায়া কি যেন পড়ে, চক্ষু দিয়ে টপ 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 করে পানি পড়ে, কার বয়ে যেন গো শরীরটা এভাবে তরতরায় কাঁপে। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। মহিলা বলে, সম্রাট, কার বয়ে যেন তার সারা শরীরটা কাঁপতেছে। কখনো দাঁড়ায়, কখনো বাঁকা হয়, কখনো সোজা হয়, কখনো বসে, কখনো চেহারাটা ডান দিকে ফিরায়, কখনো বাম দিকে ফিরায়। এভাবে করতে করতে আল্লাহর বান্দা সারাটা রাত পার করে দিয়েছে। সম্রাট শোনো, আমি মহিলাদের রুমের ভিতরে ছিলাম। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার মালিকের প্রেমে তো মুগ্ধ ছিল, তার মালিকের সাথে এমন ভাবে প্রেমের কালেকশন লাগাইছে। আমি মহিলা যে এই রুমের ভিতরে ছিলাম, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বিন্দু পরিমাণও টের পায় না। মহিলা কয়, সম্রাট শোনো, আমার প্রেমে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আশেক বানাইব তো দূরের কথা, আমি উল্টা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার প্রেমে পাইসা গেছি। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। সম্রাট, যেই যুবক আমার মতন একজন যুবতী মেয়ে দেখা আমার দিকে তাকাইল না, যেই যুবক তার মালিকের বয়ে একটা বারো আমার দিকে তাকাইল না, ওই মালিক মিথ্যা হতে পারে না। ওই মালিক যেই নবীকে নবুয়তি দিয়েছে, ওই নবী মিথ্যা হতে পারে না। আমি বিশ্বাস করেছি তাদের আল্লাহ সত্য, তাদের নবী সত্য, তারা যেই কালেমা নিয়ে এসেছে এটা দুনিয়া এবং আখিরাতে সফল কাজে আসবে। ও সম্রাট, আমি ঘোষণা দিলাম হাজার হাজার মানুষের সামনে আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইরা,
তোমরা যুবক ভাইরা রে, আমার নবীর আদর্শ দেইকা, সাহাবায়ে কেরামের আদর্শ দেইকা বেদিনরা, অন্যান্য ধর্মের লোকেরা কালেমা পড়ে পড়ে মুসলমান হইতো। আজকে যুবক ভাইরা দিলের মাঝে কষ্ট নিয়ে বলতেছি, আজকে আমাদের আদর্শ দেইকা অন্যান্য ধর্মের লোকেরা আমাদেরকে মহব্বত করবে, ভালোবাসবে দূরের কথা, আজকে আমরা খ্রিস্টানদেরকে ফলো করি, আজকে নাস্তিক মুরতাদদেরকে ফলো করি। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া দাও। আমার যুবক ভাইরা এখানে অনেকে আছে নাস্তিক রোনালদো আর মেসিকে ফলো করে, কথা কোন ঠিক? খ্রিস্টানদেরকে ফলো কইরা চুল কাটে, খ্রিস্টানদেরকে ফলো করে করে তাদের পোশাক পরে, এরকম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও মুসলমান, এখন তো মুসলমানের বিয়াতে গায়ে হলুদ ছাড়া বিয়া হয় না, কথা কোন ঠিক কিনা? গায়ে হলুদ করে, তাও আবার নীরবে নয়, বড় বড় স্পিকার বাজাইয়া, গান বাজাইয়া, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এক কলিজার টুকরা যুবক ভাইরা, আজকের মাহফিল সার্থক হয়ে যাবে, আজকের মাহফিল সফল হয়ে যাবে। আর না, আমার নবীর মহব্বতে, আমার নবীর ভালোবাসায় আমার দিকে তাকাইয়া দিলটারে নরম করে, চক্ষুটারে বন্ধ করে একটাবার চিন্তা কর, এই মুতাসিম বিল্লাহকে যেই আল্লাহ বানাইছে, ইচ্ছা করলে তো ওইভাবে আমারও বানাইতে পারতো, কথা কোন ঠিক কিনা? পারতেন কি পারতেন না? যুবক ভাইরা, তাদের মতন কত যুবক প্রতিদিন রাস্তাঘাটে টাকের তলে পইরা মারা যায়, কথা কোন ঠিক কিনা? কত যুবক রে প্যারালাইসিস করে গর্ভবতী হয়ে আছে, কথা কোন ঠিক কিনা? কত যুবকের চক্ষু নাই, অন্ধ, কত যুবক বুভা, কথা বলতে পারে না। এজন্য যুবক ভাইয়েরা সবগুলা চিন্তা করে আজকের মাহফিল থেকে ওয়াদা কর, হাত তুলে আমার আল্লাহরে কর, আল্লাহ আর জিন্দেগিতে তোমার ইবাদত বন্দেগী ছাড়তাম না, আমার নবীরে আর জিন্দেগিতে কষ্ট দিতাম না। কারা কারা রাজি আছো? দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখো। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। যাদের চেহারায় দাঁড়িয়ে নাই, আজকের মাহফিল থেকে মনে মনে নিয়ত করে নাও, আর জিন্দেগিতে দাড়ি কাইটা আমার নবীরে কষ্ট দিবা না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দেয়া কম না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। ও বন্ধু, আপনারা মিল ফ্যাক্টরিতে কাজ করেন, শ্রমিক মানুষ, রাত্র অনেক হয়ে গেছে, আমি যেই ইতিহাস ধরছি যদি আলোচনা শেষ করতে চাই অনেক সময়ের দরকার, এজন্য আজকের মতন এখানেই শেষ করব। তবে এই 17 জন যুবক সর্বশেষ কি হয়েছে আপনাদেরকে বলে শেষ করব। এই 17 জন যুবকরে মেয়ে দিয়া পরীক্ষা করছে, জেল দিয়া পরীক্ষা করছে, বরং তৈলের মধ্যে ফালাইছে, ওই মাছের মতন বাধা করছে, তারপরেও ইমান ছাড়ে নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নবীর আদর্শ হলো, মুসলমানের আদর্শ হলো কল্লা দিয়ে দিব, মাগার পাগড়ি দেব না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আমরা বলতে চাই নাস্তিক মুরতাদি ইহুদিদেরকে, আমরা এই দেশের ইসলামের দুশমনদেরকে বলতে চাই, তোরা যদি আমাদের পাগড়ি নিতে চাস, আমরা পাগড়ি দিব না, প্রয়োজনেই আমাদের কল্লা দিয়ে দিব, কথা বলেন। আরো জোরে আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এই আদর্শটা হৃদয়ে লালন করতে হবে। নবীর মহব্বত আর ভালোবাসা যদি আপনি আমার অন্তরের ভিতরে পরিপূর্ণ না হয়, আল্লাহ যে বলছে আল্লাহ আমাদেরকে মাফ করবে, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, নবীর আদর্শ যদি এই জিন্দেগিতে বাস্তবায়ন না করতে পারেন, আমার নবীর ভালোবাসা যদি অন্তরের মধ্যে জিন্দা না করতে পারেন, তাহলে আল্লাহর ভালোবাসা পাইবেন না, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইবেন না, কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাকের ভালোবাসা পাইতে গেলে আমার রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে আমার পারিবারিক জীবন পর্যন্ত নবীর আদর্শ বাস্তবায়ন করার দরকার আছে না নাই? খানাতে নবীর আদর্শ, ঘুমানোতে নবীর আদর্শ, হাঁটাতে নবীর আদর্শ, বিবাহ সাদিতে নবীর আদর্শ, বাথরুমে যাইতে নবীর আদর্শ, বাথরুম থেকে বাইরে হইতে নবীর আদর্শ। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আমরা কেমন মুসলমান, আমরা কেমন মুসলমান? ও মুসলমান,
আমরা এমন এক মুসলমান হয়েছি, শুকরিয়া আদায় করেন না আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আমরা হাঁটলেও সওয়াব, আমরা প্রস্রাব পায়খানায় গেলেও সওয়াব, বাইর হইল সওয়াব, খানা খাইলো সওয়াব, ঘুমাইলো সওয়াব। কেমন ভাবে? যদি আমার নবীর আদর্শ মতন হয়, কথা কোন ঠিক? যদি আমার নবীর সুন্নত তরিকায় আমার হাঁটা হয়, যদি আমার নবীর সুন্নত তরিকায় আমার খানা খাওয়া হয়, যদি আমার নবীর সুন্নত তরিকায় আমার ঘুমানো হয়, যদি আমার নবীর সুন্নত তরিকায় আমার বাথরুম টয়লেট করা হয়, তাহলে খালি সওয়াব আর সওয়াব, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এজন্য শোন, আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠাইছে। আল্লাহ কয়, বান্দারে তোরে অযথা পাঠাই নাই, অযথা পাঠাই নাই বান্দারে, আমি পাঠাইছি। আল্লাহ কয়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয়, বান্দা আমি মানুষ আর জিন জাতিকে এই পৃথিবীর জমিনে পাঠাইছি একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত বندী করার জন্য। কি করার জন্য বলেন? এই ইবাদত বندگির মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? আরো জোরে আওয়াজ দিয়ে এখন কি? নামাজ, 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 নামাজ। এই নামাজ কায়েম করতে রাজি আছেন তো? এই মাসের নাম কি বলেন? এই মাসের নাম কি? রজব মাস শেষ হয়ে যাইতেছে বাবা, সামনে রমজান, সামনে শাবান মাস, এরপরেই রমজান মাস। রজব মাসের চাঁদ আকাশে ওঠার সাথে সাথে আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাস আর শাবান মাস হইল ইবাদতের মাস। কিসের মাস? এজন্য আজকের মাহফিল থেকে আমরা তওবা করব, আল্লাহর কাছে বলবো, আল্লাহ জিন্দেগিতে যত অন্যায় করছি, অপরাধ করছি, জানা অজানা, সগীরা কবিরা, শিরক বিদআত, আল্লাহর জিন্দেগিতে গুনাহ করতাম না, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। এরকম খালিস নিয়তে একটা তাওবাতুন নাসুহা আজকের মাহফিল থেকে কইরা বাড়িতে যাইতে রাজি আছেন কারা কারা? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি মোনাজাতের আগে দান সদকা করলে দিল নরম হয়, আল্লাহ খুশি হয়, নবী খুশি হবে। আল্লাহর ঘর মসজিদের জন্য ইমাম সাহেব আমার কাছে আবদার করেছেন, আপনার আগের বক্তা কালেকশন করেছে, আপনিও যদি একটু করতেন ভাই, আল্লাহর ঘর মসজিদে